হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আমরা এসেছি দীঘাতে। দীঘা পুরী মন্দির এবং আমাদের যে জগন্নাথ যে মন্দিরটা যেটা হয়েছে, আমাদের মমতা দি বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করেছে, এটা যেটা তৈরি করেছে। কিন্তু এই জগন্নাথ মন্দিরে যারা এখনও পর্যন্ত দেখেননি, আপনারা তারা পুরীতে আসতে পারেন, আপনারা দেখতে পারেন। অবশ্যই খুব সুন্দর মন্দির। ওই মন্দিরটা মমতা দিদি এত সুন্দর করে বানিয়েছে, অবশ্য আপনাদের মনে ধরার মতো। কিন্তু ভিতরে এবং অনেক সিকিউরিটি গার্ড আছে, কিন্তু ওখানে একটা সমস্যা দেখা গেল। সমস্যা হচ্ছে, আপনারা কেউ সেলফি স্টিক নিয়ে যেতে পারবেন না। যারা মোবাইল তোলে, যেমন মোবাইল তুলতে পারবেন, কিন্তু মোবাইল দিয়ে সব জায়গায় ছবি তুলতে পারবেন না। বিশেষ করে ভিতরে যেসব মন্দিরের ভিতরে যেসব আছে সেসবে, এবং ওখানে সব মোবাইল নিয়ে গেলেও, ছবি তুলতে গেলেও নেটওয়ার্ক যদি লাইভ করেন, অবশ্যই নেটওয়ার্কের খুব সমস্যা হবে। কারণ যখন নেটওয়ার্ক আউট হয়ে যায়, বিশ্বাস না করে আপনারা জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমাদের সবাই ফ্যামিলি সহ আমরা গিয়েছিলাম, কিন্তু খুব আনন্দ হই হল্লা করেছি, খুব আনন্দ করেছি। এত সুন্দর স্পট, খুব পরিষ্কার, খুব ছিমছাম। কিন্তু পুরী জগন্নাথ মন্দিরে যেমন পান্ডা দেখা যায়, এখানে কোনো পান্ডা মান্ডা কাউকে দেখতে পারবেন না। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতরে স্পট। এটা দেখুন কত সুন্দর মূর্তি। এই মূর্তিটা অবশ্য জগন্নাথ মন্দিরের পাশে গায়ে ছাটিয়ে আছে। আর এখানে জগন্নাথ মন্দিরের পাশে এখানে একটা যে পুকুর মতো করেছে, ঝিল টাইপের করেছে। এই ঝিলের পাড় দিয়ে সব বসে বসে অনেক সময় আড্ডা মারা হয়, কিন্তু আমরা ওখানে যে আড্ডা মারতে পারিনি, যেহেতু বেশিক্ষণ ওখানে থাকতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না। কিছু কিছু করার নেই। দেখুন জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখুন, পতাকা উড়ছে, দেখেছেন? আমরা খুব কষ্ট করে ভিডিও বানিয়েছি, খুব কষ্ট করে, খুব চুপি চুপি করে ভিডিও বানিয়েছি। কিন্তু এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আর ফলো করে রাখবেন। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, কিন্তু আশা করি এই ব্লগটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। কিন্তু আমাদের দীঘা যে জগন্নাথ মন্দিরে আমরা ওটা দেখব বলেই গিয়েছিলাম, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে দেখেই ফেললাম। খুব সুন্দর স্পট, খুব সুন্দর সুন্দর স্পট। ওখানে গেলে আপনাদের মনটা পবিত্র হয়ে যাবে। বেশি দূর যাওয়া লাগবে না, পুরীতেও যাওয়া লাগবে না। আপনাদের এই দীঘা জগন্নাথ মন্দিরে এখানে আসতে পারেন, এখানে দেখতে পারেন। খুব সুন্দর সিস্টেম। দেখুন সিঁড়িগুলো, আর সিঁড়ি দিয়ে সাইড দিয়ে কত লোকজন ওখান থেকে দেখে আসছে, লাভছে। কিন্তু আমরা আপনারা চুপচাপ করে ওখানে ছবিটা তুলেছি, ভিডিওটা তুলেছি, তাহলে বুঝতে পারছেন কী অবস্থা। এই যখন এই একটা ওখানকার প্রশাসন অফিসার, সেই অফিসার ওখানে যাচ্ছে পাহারা দিতে, কে কীরকম কাজ করছে। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে ভিডিওটা, তাহলে দেখেছেন খুব চুপি চুপি করে ভিডিওটা শ্যুট করলাম। দেখেছেন মুখ দেখা যাচ্ছে না। দেখুন দেখুন কী সুন্দর সিনারি। দেখুন, এই দেখুন জগন্নাথ মন্দিরের সাইডে আমরা বেরিয়ে আসি। এবার প্রথম স্টপে এখানে গেট আছে, আর গেট থাকলে এবার এখানে সিকিউরিটি গার্ড আছে। প্রথম স্টপে আপনাকে চেকিং করবে। চেকিং করার পরে কোনো কিছু যেমন দেশলাই, এইসব বিড়ি সিগারেট এইসব নিয়ে যেতে পারবেন না। কিন্তু এখানে মোবাইল নিতে পারবেন, কিন্তু মোবাইলে শ্যুট করতে করতে যেতে পারবেন, কিন্তু ভিতরে যে কোনো শ্যুট করতে পারবেন না, ওটা নিষিদ্ধ করা আছে। আর দ্বিতীয় কথা, সেলফি স্টিক নেওয়া যাবে না, ক্যামেরা শ্যুট ভিতরে করা যাবে না। অনেক রকম নিয়ম শৃঙ্খলা ওখানে আছে, আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ ভিডিওটা দেখলেন, কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই দেখে রাখবেন। ঠিক আছে, ওকে, বাই।